আর তোকে মুসলমান হোটেল কিতা করস ইমানটা বাদি গাছ তলা রাখতে আরস বাই গেছে বিদেশ তুই করি এলাস ফরকিয়া আমারে বলছে ফরকিয়া কথা কই বেল্লাই আয় তো সাহাবীর গো ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা করিয়ে কেমনে রে তোর প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করস কেমনে রে ভাই জেনাবে বিচারের সাথে তুই জড়িত হয়ে পড়লি ভাইরি কাফেররা অস্ত্র বানাইছি লাভ নাই এটি দিয়ে মুসলমান মধ্য সাইডে শহীদ যেতে পারে মা অস্ত্র বানায় আমরাই মারি করি যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তারা এই জন্য মোবাইলে ব্লু ফিল্ম ছাড়ি দিছে নবীদের এক সাহাবী যুদ্ধের ময়দানে প্রশ্ন করছে হুজুর অন্ত আপনার তরবারি দিয়ে বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারামারি করেন আপনার ঘরে কি আর মহাযুদ্ধ বনি অস্ত্র হয় বনি হ্যাঁ পরমাণু অস্ত্র কো আজ অস্ত্র কো সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর অস্ত্র নাম হচ্ছে নজর দৃষ্টি হুজুর এটা কি তাই হ্যাঁ আখিরি জামানাতে নজর হচ্ছে এমন বিষাক্ত অস্ত্র পরমাণু হচ্ছে ভয়ঙ্কর বিষ মাখা তীর তীরের মধ্যে অন্ত আমরা বিষ মাখবার বিষও নাই তীরের মাঝে বিষ মাখি চোখে ঢুকে দিব এ চোখ আন্নাজু সাম্মাইলাল কলবে আমার অন্তরের আমার উম্মতের যুবক যুবতীর কল পর্যন্ত হত্যা হয়ে যাব এই সে জামানা বুড়া বুড়ি হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব বেড়া বেড়ি ব্যক্তি এই হযরত মোবাইল হুজুরের কাছে ধরা ঠিক নেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চরিত্রের পরীক্ষা দিছে তুই এলিতি কইতে হরে আস্তাগফিরুল্লাহ হয়ে গেলে চন ঘটনা ঘটক ঠিক না হারবিনি তো রোমে চেপটা নায়িকা দিয়ে দিলে যে কোনো সুন্দর সুন্দর দেশ ও হুজুর জীবনে আশা পূরণ হয়ে গেছে আচ্ছা যাক আল্লাহ যে হয়ে না আগে ঘটনা হয়ে যাক নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের ক্লাসের স্টুডেন্টদের অবস্থা সা আর আমরা কোথায় আল্লাহ এমন ইমান তুমি দয়া করে আমাদেরকে গিফট করো আল্লাহ সমাজ সমাজ ধ্বংসের ধার প্রান্তে বুড়িগার পর্যন্ত রেসলিং চায় এখন তোতা কিল বুড়ির দিক হয় কতরে এই ইয়াডাল আছে নাতিন লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়ে কয় আরে কত ইয়াতা আবে তো আকসারিজের ওয়াজ বাহার করে দেওয়া আছে ইউটিউব তো করতে না বুড়ি ইয়াতা আবে তো ওয়াজ আনে দিলে বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলে ভাইয়া ঠেলেন কা 5000 ওয়াজ টোকাইয়ের আসলে এত রেসলিং টোকা ধরেন ল্যাংডা রেসলিং চলে হাসমিনা ল্যাংডা বেরিয়ে এবার বুড়িরে ডাক দেয় বুড়ি তো হুতের বকল লগে বই বাত রান্ধে তো তুই এরকম করো গা বুড়ির খাল না থাকলে গিয়েছে সিটিং এর খেপটি আছে আসলে হান হলে এটা বউকে মা করে বুঝে রাখতে হাড়া বুঝে রাখে আসলে সিটার ইয়ে নয় বলে বুড়ি আই কজন দিব হরিব তোর কাত খুন না গন্ধ কর বুড়া মানুষের কাছে একটু খুন না গন্ধে আছে ও তোর যে জাতীয় সঙ্গীত উনি প্রেম করে বিয়ে করছিলাম চন্দ্রগঞ্জ স্কুলে তুই দশমে উঠছিলি এই সময় তোর ক্লাস 10 উঠবার সময় 1.5 মন বস্তু আসলে তোর গা তুই তো 30 কেজিও নেই তোর গা গন্ধ কর মাসে 10,000 কে ইয়া তুই ওষুধ খাস হরিব চাষে এই যে এই মহিলা গুণ চাষে আল্লাহ রহমতে হাঁস মনে একটার ওজন ল্যাংডা বেড়িটাতে খেলা বুড়িগা বুড়ি দোনাগা বই বই এমনি এমনি চা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে ফরকিয়ার ওয়াজতে করে বেগুন তো নজর ইয়াদি ফরমানু হামলা তো হয়ে গেছে বিশ্বে ইহুদিরা সাকসেস হয়ে গেছে রে আমাদের কলব মরে গেছে আর শুধু দেহটা বাঁচি গেছে দেহের উপরে ভূমিকম্প আর আসমানি জমিনে বলা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলব মরে গেছি কত আগে ছাত্রছাত্রী ধ্বংসের দ্বার প্রান্তে ঠিক কিনা এই কথাটা আমি কইও আরো সুন্দর করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 1 মিনিট আমি কষ্ট দিই আমার খুতবা আসতেছে 800 বিষয় দিয়ে লিখে দিছি মসজিদ আব্বা আম্মার নামে একখান খুতবা দান করিয়েন লন্ডন আমেরিকা ইটালি যারা আছেন এক কার্টুন খুতবা নিজের গ্রামের মসজিদগুলোতে দিয়েন অজ্ঞ বক্তা যদিও 100 বছরে এই খুতবাটা ইনশাআল্লাহ নষ্ট হবে না আপনার দাদু ভাইয়ের নামে খুতবাটা ওয়াকফ করে দিয়েন নিয়েন এক কার্টুন বেশি আসবে না 18টা বা 16টা এরকম আর আশা করছি যদি হয়াত পাই আর কি আশা করার কারণে সওয়াব পাইও একটা প্রতিষ্ঠান দিও 1000 ডিসিমেল জায়গাতে ওই শহরের মধ্যে বা হাতের মধ্যে লইলে জায়গা আস্তা শহরে অনেক ডিসিমেল জায়গা হাইট অফ 3 লাখ টাকা কত জানো 20-25 হাজার টাকা দিয়ে যদি ইচ্ছা ডিসিমেল পাই 1000 ডিসিমেল দিলই একটা মাদ্রাসা দিও আর লগে মহব্বত রাখ শুধু তুই 1 ডিসিমেল দিস টেয়াও দিচ্ছে আর অ্যাকাউন্টে টেয়া দিলে আমি মরে গেছি ওরা আর লাইফ মার্ডারে যাব তোরটা তুই কিনে ওয়াকফ করে দিবি অল্প বয়সে
এই 2500 জনে মিলি একটা সংসার করিও, আত্মীয়তা করিও, তোর হলার লগে আর মাইয়ার লগে তোর হলা, এইভাবে দি এই গেরামতো মসজিদ টসজিদও দেশে লাভ কি? লাভও আছে, অসুবিধা নেই। এনে আমরা একটা প্রতিষ্ঠান 4 লেনের লগে দিও, যদি সম্ভব হয়। তোরা বহির্বিশ্বে যে সমস্ত আম্মাজিরা আছেন, ভাইরা আছেন, আমার হোয়াটসঅ্যাপে নক করি, ঠিকানা দিয়ে দিয়ে 2-3 বছর যা লাগক আমরা আগে জায়গা কালেকশন করি। কারণ মাদ্রাসা দিয়ে শুরু করি এলে আশেপাশে জায়গা বেছে না, আর বেছে না। এবার জায়গা এটা ওই জায়গায় 1 ডিসিমিল 1 কোটি টিয়া আগে জায়গা কিনি, আর থুই যাই দরকার, আমরা মরি যাই, অসুবিধা নেই। ফজম মরা মাদ্রাসা করব বই, ঠিক নি? 01720538581 এটা হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিকানা দিয়ে বলে বুঝুন, 1 ডিসিমিল দিম, 2 ডিসিমিল দিম, যা হারেন আমরা আগে জায়গা সিলেক্ট করি। হাসতা শহরে দম যাইতো না, কি কর কি আশা আল্লাহ ফুরাইব নি? এটা বাল্যকে একটা মহব্বত রাইছে। 1000 ডিসিমিল জায়গা, বিশাল জায়গা, বলা না গাড়ি ঘোড়া শিখবো, আমরা ছাত্ররা এখান থেকে কর্ম শিখবো, দেশের সেবা করব। অবয় ফাঁকির অবয় আরণ্য বানাই, ছোটখাটো জায়গা মাদ্রাসার সি বেচা বা ডেঙ্গা আঙ্গাত বরি গেলেছে, এই রোম তিনগা বানালো শুরু করে। এই জন্য বড় অথেন্টিক প্রক্রিয়া শুরু করবো, যাতে হাজার হাজার বছর এগুলো থাকে। পড়িয়া আমি রাগই সত্যি কেন এটা ভাবি ফাওয়ারি। এবার কইস বলে আফসারি ভাই কইছে জায়গা 1 ডিসিমিল, যেহেতু তোরা কাছে আসো তা সিস্টেম করি, হয়তো নোয়াখালী শহরেও শুরু করতে পারি না, কোনো লাকসাম শুরু করি জিয়ান দি জায়গা হয়। শহরে তো যে কোনো সময় এটা ডাবি যেতে পারে, চিন্তা করতেছে শহরেও জায়গার দাম বেশি। শুনি আইলাম তো হাঁসটা নাই রে ভাই, হাঁসটা আছে উড়িচ্ছ অন হিডে কতক্ষণে সাগরে নাই, কই মাদ্রাসাও নাই, ইয়াও নাই। আল্লাহ তুমি আশা পুরাও, বড় আশা করছি একটা প্রতিষ্ঠান আমরা দিয়ে যাই। আর খুতবাটা আসতেছে সামনের সপ্তাহে। আমরা বিদেশি যারা আছেন 1 কার্টুন নিজের গ্রামে দেন। কত টাকা কত দিকে দেন ভাই? ভাইও এটা দিলে এলমে দিনটা থাকলো, ইমামেরা গবেষণা করি, অত্যাধুনিক ওয়াজগুলা করলো। আমি লিখে দিছি 20 বছরের গবেষণা করি, আমিন। তো এরপরে আমরা এই মোবাইল ছাই নষ্ট হয়ে গেছি। কি হয়ে গেছি? আল্লাহ আল্লাহ শানুক বান্দা, ও আমার যুবকেরা, বিয়েটা আমি পড়াইম, ফরকিয়ার দিকে যাইও না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমার বিয়া পড়ামো হরিণের সাথে। আল্লাহ গো বান্দারে, তোর আব্বা আম্মার বিয়াটা আমি জান্নাতে পড়াইছি। ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ। কে রে? আল্লাহ। আল্লাহ কত তার খিলে যুবকদেরকেও বিয়াটা আমি আল্লাহ পড়াইও। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফাইল, তার ফাইল আল্লাহ। এরপরে হুরের কোয়ালিটি কেমন হইবে আল্লাহ এটাও বলতে আছে। আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র হুর। মুতাহহারার সিফাতটা কেন আনছে? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আল্লাহ আনছে? মুফাসসিরিনে কেরাম এই মুতাহহারা পুত পবিত্র মহিলার 10টা মিনিংস করছেন। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান সন্ততি উৎপাদনের যে নির্যাতন এগুলাও নাই। পুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। এই আয়াতটা কোরআনে কয়বার আইছে? 4 বার। কয়বার? 4 বার। আমনে হযরত গুগল শরীফে যদি এতটুকু লেখেন, আয়াত নম্বর সূরা সহ চলিয়ে আইব আজওয়াজুম মুতাহহারা। নবীজি কয় জান্নাতে যেখানে মহিলারা থাকবে তাদের ওন্নার দাম কত? সহিহ আল বুখারীর হাদিস। আপনি গুগলে যদি এতটুকু লেখেন ওয়ালা নাসিফু আলা রাসিহা, শো করবে পুরো হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার উম্মত, মহিলাদের জান্নাতি মহিলার মাথার ওন্নার দাম কত হবে? তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান যা বিক্রি করো, সব বিক্রি করলেও জান্নাতি মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। নবী কি সত্য কথা কয় না মিছা কথা কয়? নবী সত্য কথা কয়। আল্লাহ আমাদেরকে কোলে লইয়া মহব্বত করি সুমা খাইয়া মনে হয় যেন বলতেছে, আল্লাহ কো বান্দারে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা, কার প্যাকেজ, কার অফার বেশি সত্য হতে পারে? আল্লাহ কয় তোরে বিয়ে করাইবো, আর তুই ফরক ইয়াছেন না বেবিসার লগে আনাস। হোলাদের দোষ কিতা কইতে মার, বুড়িগা দোষ কম ন। হোলারা বিয়ের উপযুক্ত হয়েছে, বুড়িগারা বিয়ে হড়া না। যদি মায়ের বিয়ের প্রস্তাব দেখুন, আমার ফ্যামিলিতে না 30 নাকি বিয়ে নেই তো।
কত শুদ্ধ করি আরে বেড়া, এই পৃথিবীর রাজা বাদশাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কি ধনী, সবচেয়ে ধনী হলো তোতারকিল জারুকা মাইয়া ডকের আছে, হেতে যে বাম্পার লয় আন্ডাতে যে হেতে ঠেং মারিত লাগে না, বেনসন টানি হাতে যে সিগারেট মনে হয় আসমানের দিকে মারে। আমি এই গ্রামে কোনো বান্দিরপুরে কি চান্স দেইনি, আমার মেয়েকে কত জনে বিয়ের প্রস্তাব দেয়, পাত্তা দেই না, পাত্তা নেই। আল্লাহর গজব করবো, ইউক্রেনের লানি যুদ্ধ লাগে, ইউক্রেনে মাইয়া করে কিছু রাশিয়া লই গেছে গা, কিছু বেলারুশ লই গেছে গা, কিছু যুগোস্লাভিয়া লই গেছে, কিছু রোমানিয়া লই গেছে গই, বাস কনাই মাইয়া লুটের মাল। তো ওই অবস্থা হইব যে হেডমটা দিয়ে আছে 85টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আর একটা কাইল্লা অস্ত্রটা বানাইছি, চাকরি হইলে না বিয়ে করলে চাকরি শেষ, গ্যাস টিচার দোনোকার মনে মন মিলছেরি, বেড়াও গ্যাস টিচার, ম্যাডামও গ্যাস টিচার, এতারা বিয়ে করলো এতটা চাকরি গাইলেছে। নবীজি বিয়ে হইলে কত খুশি হইতো, কত বারাকাল্লাহ জামা বাইনা কুরমা, আল্লাহ তোমার দোনোকাতে বরকত দেয়। আর আঙ্গ দেশে বিয়ে করলে চাকরি যায়, যদি ক্লাসমেট বিয়ে করে তার ইউনিভার্সিটিতে নামে কানা, কিন্তু ঘটনা এগেন করে দিকে কোনো গুণা নাই, জুনা খাইলে গুণা নাই, শুধু রাসূলের বিয়ের সম্মান করলে আজ দুনিয়াতে দাম নাই আঙ্গ। এটি সব ইহুদির প্রযুক্তি, কথা ঠিক কিনা? তাইলে আপনার হোলারে আপনার মাইয়ারে কি বিয়ে করাইবেন নি? মাইয়া হলো এটা সদগায়ে জারিয়া, মাইয়া যদি জেনা থেকে বাঁচি, আর একটা মুসলমান বাইরে যদি বাইর হোলারে যদি জিনা থেকে বাঁচাইতে পারেন, ওগা মানুষ যদি মুমিন মুত্তাকি যদি দুনিয়াতে ওগা একামতের দিনের কর্মী সিফাহ সালাত যদি আমানত রাখি যেতে সদগায়ে জারিয়া। অন বিয়ে হয়ে গেছে ঠগা জিতা না, আগে চাই হোলা কি করে, হোলা কি করে, হোলা ডাংডাং করে, হোলা চুরি চুরি করে, হোলা কিতে করবো কসা, তো ওলা কিছু করতে এল্লা বিয়েও বুঝি নাই। বিয়ে হইলো তার এটা নাগরিক অধিকার, জৈবিক অধিকার। এই কারণে জানাবা বিচার বাড়ি গেছে। বুড়ি গেলে দাদা আপনার নাতিরে তো বিয়ে 10 কান করে, বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ। এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেয় না, আর মাহফিল নাই রে, আই কই নাই তোরা কথা আছে বুঝলে নাই, ও ভাই নাই রে। পরকীয়া জানাবে বিচারের আরো একটা কারণ, আমাদের মা বোনেরা হাজব্যান্ডের জন্য হাজে না, সাজুগুজু করে না, হাজগোজ হয়ে চন্দ্রগঞ্জ সবাইকে দোয়ানো যাবে যে কাপড় দেওয়ার কত সুন্দর যায়, চিকন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে। আর জামাই ঘরে আইলে যদি ওয়াজ শুনি ঘরে যাই রে, দু একটা খোলো যেন হানু কাপড় লাগে সম্বল করে, জামাই বরে দেখলে বউ জামাইরে দেখলে দেন ফোঁস মারে, দরজাটা তুই বাড়ি দিতেছেন, দরজাটা 18,000 টাকা দরজাটা খুলি উড়ে যাবে। আর একই বেড়ি যদি দত্ত ভাড়া তো এ যদি খালতো দেবর যদি আসে বেড়ি যদি ভাবি আমি এসেছি, সাহেব শাড়িটারে তারা থেকে এনে ধরি মুক্ত করে নিয়ে লুকিং ক্লাসের গেছে এমনি দিয়ে ধরি দরজাটা রহিমা সত্যি গণ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা জাস্ট বুঝানোর জন্য। মনে করি X-Man 3 Y-Man 2 কেমন হাজি হাড়ি 10টা বাজে ভাত রান্ধি, শাড়ি দিয়ে এনে ধরি সোফা সেটে কিনে দিব, রহিমা তো বইব মোবাইল টিপে, এত ঘুমাইতে আছে, আল্লাহ এত কিরে কুমাও কা আরে কুত্তা আমি বললে বুঝবি রে, আঙরে বইলে ওয়াটা কুত্তা, এটা মহব্বত করি গো। কুত্তা সব অর্থে কুত্তা অর্থে আসে না, যেমন মাথা অনেক সময় মাথা অর্থে না, আরো অনেক অর্থে আছে। ম্যারাডোনা দলের মাথা মানে সে অধিনায়ক, তারপরে এই রাস্তার মাথা থেকে ইউটার্ন নেবেন, এটার প্রান্তভাগ, তারপরে এতের মাথা আছে রে অঙ্কে, মানে অঙ্কে সাবজেক্টে ভালো, অমুকের মাথা মোটা তার বুদ্ধি কম, আর অমুকের মাথাটা সুন্দর, এটা অর্থ মাথা। তারপরে আমরা তোতার কিল বাচ্চু গ্রামের মাথা মানে গ্রামের নাড়া, মাথা বলতে নাড়া সর্দার, ঠিক রে? তাহলে কুত্তা সব জায়গায় কুত্তা অর্থে আসে না। আমার প্রিয় আম্মাজিরা ভাই বোনেরা, রাগ না হওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 439 কিলো হার্টজে রাত 11টা। ঘুমাইনি কেন? সব মা বোনের একই কথা, মরলে বুঝবি, আসলে মরে না, সাসা সেটা না মরি কবর
হেরোই গেছে 30 বছর গোলে হেরা করে লিখছে মা শাস্তিরা স্টিল দেখা দিছে। আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে? আসি বলে কি গো মরতেন না আজরাইল কি মোবাইল নাম্বার আর আলেছিনি বা তুমি কত কথা কইবা জানগো বুঝে এক কেজি হান দেন আর মাল লাগে বইবা হানকা আমি মারা গেলাম মা মরতেন টরতেন না গো। আর খালুরা আর আব্বার সবাই 30 বছর আগে মরিবে একটু সাবাই গেল ভাই কাহারে বাজি নেনা গা আল্লাহ আঙ্গর একটাই দমক দেয় কুত্তা আমি মরলে বুঝবি আঙ্গর না কেরিয়ে দি টালা দিকে কুত্তা আমি মরলে বুঝবি কত তোর কথা হকা আয় যে 2 মাস অসুস্থ তুই কই দিবি আল্লাহ ওই ফিরিতে বাত্রা দিতেছি মাইয়া স্কুল তো এলে লই খাস আয় ডাক্তারের কাছে লকুরা জেনারেল হাসপাতাল তো তুই এভাবে হাজ্যতে ডাক্তারের কাছে যাইবা আর একটা সামাজিকতা আছে না মুখে লিপস্টিক তো দিছে আই লাভ ইউ তোর এটা থেকে সব জায়গা ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না সব রোগীর লোকে 2 নম্বরই ঘটনা খেলা আলেছে তো হেমিয়ার কি দোষ কন না দোষেরও যদি 100 ভাগ করে না দেখতেছি ডাক্তারের সাহেবের 2 ভাগ দোষ আছে আর 98 ভাগ দোষ রোগীর রোগী যেভাবে সাজি গুজি গেছে এমনিও তো মানুষ উনি কলবটা ইমান কেমনি ঠিক রাখুন আর রোগী যায় বেডিনে হোকা লক্ষ্মীপুর হাসপাতাল বেডির লোকে ইয়ং মাইয়া যায় আর 8-10 গা বাবিরা যায় এতে গো জামাইরাও বিদেশ ইয়েন কেবিন ভাড়া করি গেলায় ডাক্তারের কথা আন লাগবে না ম্যাডাম জানবই এরকম না আটা চাই না কোন দিকে তো কি তো রাতকার তাই ওই তলে তলে ঘটনা হয়ে গেল রোগীর লোকে মা বেডিরা 8 টাকা কোন কারণে যায় বেডি বেটারে না নিব বাইরে নিব বাইরে নিব বেডি দুলা বাইরে নে ওমা দুলাবের কত মহব্বত দুলাবে 1 বছর আগে সিজারের রুটি হাঁড়া দিছে দুলাভাই রাও নিল ওই শালির লোকে যদি জিনা করবো অটোমেটিক্যালি তালাক আবার আর আছে না হাত বিয়ে করছে শেষ আর কি কিতাবে লেখে হদুদ তার উপরে ওয়াজিব তার সঙ্গে সার করে মারি গেল এ 3 গেরে তালাক দিতে হবে এর তো খবিস হে 3 গের করো যেগুন ওলামাই হবে 4 গে বাদ দি এগুন হারাম জাদা কি জাদা ওয়াল খাবিসিনা লিল খাবিসা খবিসের লগে খবিস এই 4 গের লগে না হালাল কাম আর হে 3 গেরে দিবি যদি এটা তো হারাম তো খবিস হয়ে গেছে তাইলে এই তীরেও শেষ এত লাইট মার্ডার আর কি এত আর মানতা ছিল কোরআনের জব করে দিতে আছে মুসলমান ঠিক না দিনের পর দিন আসক্তি তোরা ইসলামে তো এবার এবারই ডাক্তারের কাছে তো গলার মধ্যে হাত দে 30 বলিতে আরে মানুষ কি কি আর একটা স্টাইল আছে না সাজুগুজু করবেন নিজের বাড়িতে হাজবেন্ডের দেখাইবেন এটা সোয়াব নেক করি আমরা আমিন আম্মাজিরা প্রিয়তম স্বামীর কাছে হাসে না বুড়িয়া বুড়ো হয়ে গেছে মরে যাবে 2-3 দিন বুড়িয়া বুড়িরে করে চন্দ্রগঞ্জ স্কুলও যখন একসাথে আমরা যৌথ ড্যান্স দিছিলাম ও বাবু সালাম বারে বার যখন ডুয়েল গান গাইছিলাম তখন তোমার অনেক ভালো লাগছে একটু ড্যান্সটা দাও না ও সব খারাপ তুই 2 বার রোজ করছো দাঁড়িয়ে দিয়ে আই গেছে নাতিনের জন্য বিয়ে দিয়েছে কুত্তে সব খারাপ তুই কি রাজি এরকম সিটিং বুড়ি আমাদের তো তার কিল নাই রে আচ্ছা বুড়িকে এই বয়সে বুড়ো হইলে সব তো তার বুড়া না বুড়ির কত ড্যান্স হয়তো কইছে যা হার লানি মধ্যে একটু গানে কাটতে করতে বুড়ি গানে যাতে বুড়িকে সব মোবাইলের দিকে না যায় বুড়ির তো এটা ইমানই দায়িত্ব বুড়িকে যাতে জাহান নামে না যায় বুড়িকে যাতে ইমান আমল সেভ করতে পারে এটা বিয়ে তো হচ্ছে সহযোগিতা জান্নাতে যাওয়ার ওর কথা ঠিক কিনা আর বিয়া দলিলে আছে দখলে নাই একই বুড়ি যে বুড়িকে ডাইল দত্তপাড়া সাহেবের ভাই দন্ডি বুড়ির বড়শির করেন নাতিনের বিয়া মার্চ মাসের 6 তারিখ বুড়ি 7 দিন আগে যায় হাজির বুড়ির নাতিনের ইয়ানো হাফেজ নুরুদ্দিন বুড়ি হিয়ানো যায় গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দেয় এরকম সিটিং বুড়ি আমাদের তো তার কিল নাই রে আয় কই নাই তামাম পৃথিবীতে তোর আরো বেজ্জতি করিস মা বোনেরা বা দদিন নাই আমার কাছে হাত জোড়ে ক্ষমা প্রার্থী আয় কইতেছি নাই শিখে দিয়ে তারা কয় আছে যাক বলে কইছ এবার আবার 2 বার কই নাই কইস এরকম সিটিং বুড়ি আমাদের আশেপাশে লোক কুরা নাই রে তো বুড়িকা রেসলিংয়ের ড্যান্স আইতো না পিতা চাইবে বুড়িকা টিকটক চাই হযরত মোবাইল চলিবে হযরত আম্মা জিরা শুনিলাম আপনারা তার উপরে খাফা মানকষ্ট বহির বিশ্ব থেকে আপনারা আরে মেসেজ দি তারপরে বহুত কিছু কোন শুনিলাম নবীজির একটা হাদিস কইবাল্লে এত কথা কইলাম আর রাফেলা তো ফিজিনাতি মিন গায়রি আহলিয়া লা নুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা
যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করব, বিউটি পার্লারে যাইও, এই মহিলার জন্য পরকালে হাসর মাঠে কোনো নূর নাই। হাসর মাঠে নূর পাইবেন এই নূর দিয়া ফলসেরাত পার হইবেন, আন্দারকে উঠবেন হাসর মাঠে ফেরেশতারা আল্লাহ তাআলা কোবাই গিরা গারা শাসিয়ে লাইব। এটা সহিহ হাদিস, সহিহ হাদিস। আপনি গুগল শরীফে শুধু সার্চ দিন আর রাফেলা তো এতটুকু লেখলে দেখবেন হাদিসটা চলিয়ে আইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব মানুষের লেখা আছে। ছোট বোনের বিয়া 1 মাস আগে স্বর্ণ লই সহাত ভরি, নিজের ঘরে তো 20 ভরি আছে। কত জামাইয়ের কত বড় শখ, এরে কত স্বর্ণ কেন ভরি, আর কত দেয়াও না, মানে তোলা থুইছি অন্য কিতাবের নাম তোলা, কিতাবের নাম এরকম তোলা কিতাব আমাদের তো তাকিল নাই রে। ভাবিরে কই দিবেন বলে আফসারি ভাই বেজ্জতি করে দিছি রে, তোলা তোলা তুই চেড়ি এন্ন যাইবে গো ভূমিকম্পে সো টাকাতে লইতে কইলি ফোরিজ থাকবে, একটু ডান্স দিবে আমাকে, আই লাভ ইউ, কেমন আছে ঠিক না? এগুলো নবীর সুন্নত তো রে ভাই। আর তোরা মহিলাগুলোকে কত সুন্দর করে কথা কস, মা বোনে এত কষ্ট করে আমাদের জন্য, তাদের কষ্টের কারণে পৃথিবীর আলো দেখছি তারা। আমরা তো ইচ্ছা করলে মা হইতে ইচ্ছাম না, ঠিক নেই? আমাদের যে ব্যথা, ব্যথা মাপার যন্ত্র হচ্ছে ডেলরোমিটার, আর ব্যথার একক হচ্ছে ডেল, ফেইনের একক ডেল। পুরুষ মানুষ 45 ডেল ফেইন সহ্য করতে পারে, 45-এর উপরে 45 গেলে এতে নাই। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় 57 ডেল এই কষ্ট তারা সহ্য করে, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ নিগুনের মাথা ঠিক নেই, আধা আগলের মতো কথা কয়। এটা হেরগো দোষ নয়, তার লুজ হয়ে গেছে ডাইরেক্ট ব্রেনের। এলা দেখবি বুড়া মা বলে না উড়ান কুড়া আল্লাহ নেলা হের করে ভালো ব্যবহার করিস। প্রতিটি সিটার বুড়িকে আছে এ জসিমের দোনো সাগুয়ের দোনো বেইনা আর আনিকা হাইটি আর হরডা খায়, বুড়িলে কোনোদিন ওকে পরোটা লই যাইল না। এরকম সিটিং আজই বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আতুড়া সিটিং আতুড়া বুড়িকা না, বুড়িকা উঠা রাখা, হ্যাঁ বুড়িকা তো হাত তোলাতে উঠা কবেলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে বেইনা পরোটা খাইলে আর ডার্লিং এর লাই ওগা পরোটা হেস করি নিয়ম। আমিন কও আমিন। না তোরে তোরা ভাবির ঘরে ভালো করবি, তা করে মহব্বত করবি, ভালো ব্যবহার করিস। কোনোদিনও তরকারি আন রাইলে হাতে ভালো হয়েছে এটা কয় না, গোস্ত মাছ রাঁধি দে, কত কষ্ট করে তুই হেতিনি পাতান্তি। আর নিজের বিয়ে দিলে 15 দিনও আর বিয়ে টিকতো না। কে একদিন এত বছর কে ঘরের ভিতরে থাম হাঁটতি না তো, এরাতে রয়েছে আলহামদুলিল্লাহ কো। এবার আজ যাই সালাম দিবি, ডার্লিং সালাম আলাইকুম, আফসারি ভাইয়া সালাম জানাইছে, শুভেচ্ছা স্বাগতম, আফসারি ভাইয়ের সালাম লন। আফসারি ভাই বলছে তোমাকে সালাম দেওয়ার জন্য, ভুল করছি জীবনে কানাদরি আফসার ভুল করতে না, আই লাভ ইউ। হাতে কোনোদিন বর্ডারে এত কষ্ট করে রান্না বান্না করে হাতে থ্যাংক ইউ দেন, হাতে ওই ফারুকিয়া প্রেমিস্টি হাতের বাবির তরকারি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে বাক্কার গোস্ত তোরও ডক্টর গোস্ত সাইরেস ইলিশ আছে বাবি কি রেঞ্চে এতে আজ্জা বুগুলি রাঁধি চিংড়ি মাছ দি ঘরের আয় দিছে ওই ফাঁকের ঘর। এবার বুগুলির ফেলেটি এনে লই উড়ান দিয়ে ঘুরিয়ে বাবির ঘর তো ঘুরিয়ে আয়। এবার হাতে বাবি আজ বুগুলি না রাঁধছে, বুগুলি সে আর কিচ্ছু নত। এবার হাতে গোস্ত ইলিশ মাছ থুই বুগুলি খার বান্দি দেখ সত্যি, আর বাবির বুগুলি কত স্বাদ হয়েছে, উড়ান ঘুরি এলে বুগুলিও স্বাদ হয়ে যায়। এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরা ভালো ভালো জিনিস ওয়াইফে রেখা হইবি, তার কত কক্সবাজার ঘুরে এনবি। অনেক বুড়িগেরা মসজিদে মিলা ধরা গ্রামে গরু দুগা জব করি হাতে সোনার মদিনা যাইব বিদায় আদানা বোরকা চোখান দেব, তুমি আরো ভাবসাব করে দিও কানে গালে গেছেন বেটা হাতের হাতের মতো বুড়িগারে নামাজুবিল্লাহ কও বেটা। কেন বলছি আপনি বোরকাছে কি এর মাপসা, মা বোনেরা তারা মাপ দিবেন না কি এর মাপ? আপনি কইবেন তুমি যে হস যাও রে, আমি কি অন্যটা করছিলাম? তোর তো 60 বছর আমি বাচ্চা রাঁধছিলাম, আমি কি নবীজিরে সালাম দেওয়া না নাগরিক অধিকার নাই? কাবা শরীফ ধরার কি অধিকার নাই? তুমি গ্রামের গরু দুগে যাবো করি খাওয়াও, তোমার কোনো মাপ নাই। আপনি কইবেন হ্যাঁ এ মা বোনের কোন আমি এটা হাম দিতেছি, মা বোনেরা শোনেন, বুড়িগারে ধরিয়ে নেবে তোর মাপ নাই। তুই আরো উমরাত লই যাও, হজ লই যাও। আম্মাজিরা আম্মাজিদেরকে অধিকারটা দিবেন, তাকে ভালোবাসিয়েন, সম্মান করিয়েন। আল্লাহ আমার বুড়ো মানুষগুলোকে নেখায়াত দাও। বুড়েরা কোনো রাগন নি,
আপনি লাভের লাই কইয়ে আপনি আর আপনি বুড়ি যাতে একসাথে জান্নাতে যান পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার বুড়ো মুরব্বীরা, কথাটা মহব্বতে বলছি, আমি আপনাদের নাতি। শুনেন, যদি যদি ধরেন খেয়াল করেন, যদি মনে করেন আপনার ওয়াইফের এই মাসে 4,000 টাকা যদি বেতন দিতেন, 60 বছরে কত টাকা বেতন পাইতো, ঠিক কিনা? এই জন্য হজে উমরা যাওয়ার সময় দয়া করে মায়া করে আমার বুড়িমা দাদুমণিটারের সাথে করে দুজন আনন্দ করি আসবেন, ইবাদত করি আসবেন, পড়ি আমিন। তা আমি যে একটা কথা বলছি এটা এক্সপান্স করলাম, একটা কথা কারাত চলে আসছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, পড়ি আমিন। এখন আসেন, আপনার ছেলে মেয়েকে যথাসময় বিয়ে করা আল্লাহ, পরিবেশ ভালো না, দায়ী আইব, ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। যা খাইব ওলা মাইয়া কত খাইব, ধরেন মাইয়া গেরা হালেন না, কটে আর ভাত খাইব বৌমা, ঠিক নিও, কটে আরোগ্যার মাইয়া গেরা হালেন না। আর জামাই ঘরেও আপনারা আদর করেন, ভালোবাসেন, একটা ব্যবসা বাণিজ্য তারা এলেন। তো এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বের করা হলো। বের করা হওয়ার এরপর আরো দুজনের বের করছে, ফাতিল 3টা গরম করছে, বিশাল বিশাল ফাতিল, আগুন ফাতিল দিয়ে ফাতিলে তারপরে তেল উতরাইতেছে, তেল উতরাইতেছে, বিশাল ডেকচিতে তার 2 সাথীরে ঢুকাই দিছে, একদম মাছের মতো ভাজা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। পুলিশ অফিসাররা কয় জাহাপনা কাম হয়ে গেছে, ককি বুড়িয়া কাঁদতে আছে, আবার মনে সারেন্ডার করবো, কথা হলে তারে বাঁধন ছেড়ে দিয়ে শেষাই এখানে আনো। এরপরে বুড়াকে বুড়ো সাহাবীটারে প্রশ্ন করাইলো, তুমি কাঁদো কেন? তুমি তাহলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? জাহাপনা এই জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি, আমি মনে করছি আমার এই 2 ভাইয়ের আগে আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাব, তাদের আগে আমার আগে তারা তেলের ফাতিলে চলে গেল, আমি যাইতে পারলাম না, এই জন্য কান্দিয়ের। এবার এই রোমের বাদশা হেরাক্লিয়াস বলল, এই মুসলিম মিল্লারে এত রকমের নির্যাতন করলাম, তাদের ইমান ধ্বংস করা যায় না, তাদের সাথে যুদ্ধ করে অস্ত্র বানায় লাভ হবে না, আমি তোমাকে মুক্ত করব, তুমি আমার কপালে একটা চুমো খাও। না, আমাকে মুক্ত করলে হবে না, আমার সাথে আরো যে 300 সাহাবী আছে, সৈন্য আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে যদি আপনি মুক্ত করেন তাহলে আমি সুমা দিতে রাজি আছি। ঠিক আছে, মুক্ত করবো, তবুও তুমি সুমা দাও। এরপরে বাদশার কপালে এভাবে হাত রাখি, নিজের হাতে সুমা। দেখছেন নি পলিসিটা কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবীর সুমা একজন কাফেরের কপালে সরাসরি লাগতে পারে না। এই সুমু পাইয়াও রাজা খুশি। তারপরে 300 জন সাহাবীকে, 300 জন সৈন্যকে তারপরে মুক্ত করে দিল। এই খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া খুশি হইলেন। তারপর মদিনা তৈয়বা আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাফাতা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনা আবদাউ বিযালিকা সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। তিনি বললেন, হায় হায়, তাম পৃথিবীর সকল মানুষের উচিত, মুমিন মুত্তাকিদের, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমো খাওয়া। আমি ওমর আগে তার কপালে চুমো খাই সুন্নতটা জারি করতেছি। তিনি উঠে দাঁড়ালেন, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমো কে দিলে। কেমন সাহাবী! আর 1 মিনিট কথা বলছি। এরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, তার জামানা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তিনি পুরো 1 বছর বিচারালয়ের দায়িত্ব পালন করলেন। করে গাঁটটি বসকালে অটো রিজাইন দিয়ে সরলা চলে গেছে সংসদে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী। তিনি 2 বছর বাঁচলেন, 2 বছর ক্ষমতা চালালেন। তিনি বললেন, তারপরে ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কামাকাসা আমান কামেনা ওয়ালাম ইয়াকতাসিব ইলাইহি ইসনানি ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হাজাতু বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমি সুপ্রিম কোর্টে চাকরি করে কি লাভ? 1 বছর পুরো ছিলাম,
তারপরে কোনো মামলা নাই, আমি চাকরি করে কি লাভ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা লেওয়াজিন, এটার ঘটনাটা কি আমাকে খুলে বলুন। আপনাদের কোর্ট তুই চলি আইলেন, আমার দেশ চলবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দীনুহুম আন-নাসিহা, তাদের ধর্ম হচ্ছে একে অপরকে সদুপদেশ দেয়, ভালো কাজ করতে বলে, একে অপরকে সহযোগিতা করো। মানহাজুহুমুল কোরআন, তাদের আইন চলার পদ্ধতি হচ্ছে প্রত্যেকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে। ও আমালুহুম আমরু বিল মারুফ, তারা একে অপরকে ভালো কাজের নির্দেশ দেয়। মদ গাঁজা ইয়াবা পরকীয়া প্রেমিষ্টি এগুলা করা যাবে না, ভালো খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেয় প্রত্যেকটা নাগরিক। কুল্লু ওয়াহিদি মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু, প্রত্যেকে তার অধিকার সম্পর্কে সচেতন, কেউ আইন লঙ্ঘন করে না রাষ্ট্রের। ফায়াকিফু ইনদাহু, লঙ্ঘন হতে চাইলে সেখানে থেমে যায়। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, কেউ যদি অসুস্থ হয় সমাজের, বাড়ির, রাষ্ট্রের, একে অপরকে সহযোগিতা করে, সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, কেউ যদি অভাবে পড়ে অন্য নাগরিকরা তা করে সহযোগিতা করে, সাহায্য করে। ওয়াইজা ইহতাজা সাআদুহু, কারো কিছু প্রয়োজন হলে অন্য নাগরিকেরা প্রয়োজন মিটাইয়া দেয়। ফাফিমা হুম ইয়াকতাসিমুন, তারা লক্ষ্মীপুর কোন দুঃখে মামলা দিব? ইলাইয়া, আমার কাছে মামলা দেবে। ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর রাসূলের খলিফা, তাইলে তারা মামলা দিব কিভাবে? এই ছিল সাহাবীদের জীবন। আর আরো এক একটা করে লক্ষ লক্ষ মামলা। আমরা তো সব মুসলমানই, এর তার অন্য ধর্মের লোক নাই, আসেনি? অল্প অন্য ধর্মের লোক তো আমার ভাইয়েরা অল্প কয়েকজন। আমরা একে অপরের সাইজ করি গেলেই তো আমাদের কাছে আল্লাহ কেমনে শান্তি দিবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যুবকেরা চরিত্রের ট্রেনিং শিখো, ইবাদত করো, নামাজ পড়ো, মুরব্বীদেরকে সম্মান করো, মুরব্বীদেরকে হুন্ডার পিছনে বসাইবা। আম্মাজিরা আপনার হাজবেন্ডকে সম্মান করেন। মুরব্বীদের মতো নেয়ামত, বুড়ো মানুষদের মতো নেয়ামত এই পৃথিবীতে আর নাই। বুড়োদের কিসমতে এই দুনিয়াতে রিজিক নাজিল হয়, পড়ি আমিন। আল্লাহ আমার কলিজার টুকরো বুড়ো বুড়িদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, রোগ শোক ভালো করে দেন। এতটুকু বললাম, আজ আর নয়, পরে আরো একদিন আরো অন্যগুলো শোনাবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন।